আসসালামু আলাইকুম, আমি নাহিন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আপনারা কীভাবে আপনাদের আর্টিকেলের জন্য টাইটেল এবং মেটা ট্যাগ লিখবেন, এবং আপনারা যখন টাইটেলটা লিখবেন তখন আপনাদের কোন কোন জিনিসগুলি মাথায় রাখতে হবে এবং টাইটেলটা কীভাবে লিখতে হবে, কত ওয়ার্ডে লিখতে হবে বা টাইটেলে কোথায় কোথায় কিওয়ার্ড সেট করতে হবে। তো এর উপর একটা থিওরি ভিডিও, তো এটা কোনো প্র্যাকটিক্যাল ভিডিও না। তো প্র্যাকটিক্যাল ভিডিও আসবে এই ভিডিওটার পরে। তো এই ভিডিওটা আমরা সব কিছু থিওরি নিয়ে আলোচনা করবো এবং যত ইনফরমেশন প্রয়োজন আপনার টাইটেল লেখার ক্ষেত্রে, তো সকল ইনফরমেশনই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওয়েলকাম ব্যাক। এখন আমরা কথা বলবো আপনার টাইটেলটা একটা ওয়েব পেজের কোন কোন জায়গায় দেখা যায়। টাইটেল ট্যাগ আর অ্যান HTML এলিমেন্ট ফাউন্ড ইন দ্য হেড সেকশন অফ দ্য HTML কোড অফ ইউর ওয়েব পেজ। তো মূলত টাইটেল ট্যাগটা একটা ওয়েব পেজের HTML অপশনে হেড সেকশনে পাওয়া যায়। আর আমরা সাধারণ ইউজাররা যখন একটা ওয়েব পেজ সার্চ করি তখন আমরা গুগলে প্রথমে আপনার টাইটেলটা দেখতে পাই, তার নিচে থাকে মেটা ট্যাগ। তারপর আবার যখন আমরা কোনো একটা ট্যাব ওপেন করি তো ব্রাউজারের ট্যাবের সর্বপ্রথম ট্যাবের উপরই থাকে আপনার টাইটেল। আবার আমরা যখন কোনো কন্টেন্ট পড়ি তো প্রথমে আমাদের টাইটেলটা লেখা থাকে সেই জায়গায়, বোল্ড করে দেওয়া থাকে অথবা H1 ট্যাগ দিয়ে দেওয়া থাকে। আবার আরেকটা এক্সাম্পল দিই, আপনি যদি আপনার কোনো কন্টেন্টকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তো আপনার কন্টেন্টের পিকচারের নিচে আপনার টাইটেলটা লেখা থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে এই কয়টা জায়গায় আপনার টাইটেলটা দেখা যায়। আর HTML ট্যাগের ভিতরে আপনার টাইটেলটা কীভাবে থাকে এটা আপনাদের বলে দিই। প্রথমে থাকে হেড, তারপর টাইটেল, তারপর আপনার টাইটেলটা লেখা থাকে, তারপর আবার টাইটেল ট্যাগ, তারপর নিচে থাকে হেড ট্যাগ। এখন আমরা কথা বলবো টাইটেল ট্যাগে কি কি ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকে। তো প্রথম হচ্ছে লেন্থ। তো লেন্থটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা টাইটেল লিখবেন, এটা কত ওয়ার্ডের লিখবেন। আপনি তো চাইলে 100 ওয়ার্ডও লিখতে পারেন বা 5 ওয়ার্ডও লিখতে পারেন, 10 ওয়ার্ডও লিখতে পারেন। তো কত ওয়ার্ডে লিখলে আপনার সবচেয়ে ভালো হয়। মূলত টাইটেল লেখার আদর্শ ওয়ার্ড হচ্ছে 50 থেকে 60 ওয়ার্ড। তবে আবার বিষয়টা এরকমও না যে আপনি 50 থেকে 60 ওয়ার্ডের একটা টাইটেল লিখলে এটা র্যাঙ্ক হয়ে যাবে। অনেক সময় আছে আপনি 10 ওয়ার্ডের বা 20 ওয়ার্ডের টাইটেলও অনেক সময় র্যাঙ্ক হয়ে যায়। তো এটা র্যাঙ্ক হয়ে যায় না, আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাবো যে ছোটো ছোটো টাইটেলও র্যাঙ্ক করে, বাট আদর্শ ওয়ার্ড হচ্ছে 50 থেকে 60। তো আপনি এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আমি একটা ওয়েব পেজ সার্চ করলাম, এই জায়গায় আপনারা দেখলেন আপনার টাইটেলটা দেখা যাচ্ছে এবং লাস্টে দেখেন কিছু 3 ডট ডট রয়েছে। এর কারণ হচ্ছে এর বাইরেও কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো এখানে শো করছে না। তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে এই জায়গায় যাতে আপনার টাইটেলটা সম্পূর্ণ শো করে, কারণ অডিয়েন্স যাতে আপনার টাইটেলটা সম্পূর্ণ পড়তে পারে। তো অডিয়েন্স যদি দেখে আপনার টাইটেলটা এখানে ইনকমপ্লিট তো আপনি সকল ইনফরমেশন দিতে পারবেন না। তো অডিয়েন্স যখন আসল ইনফরমেশনটাই পাবে না তখন অডিয়েন্স আপনার এখানে ক্লিকও করবে না, অনেক সময় র্যাঙ্কও হবে না এর কারণে। তো সবচেয়ে বেশি আপনার মাথায় রাখতে হবে আপনি যখন টাইটেলটা লিখবেন ওইটা যেন আপনার সার্চ রেজাল্টের ভিতরে দেখা যায় এবং 3 ডট ডট না আসাটাই সবচেয়ে ভালো। এখন আমরা দেখবো একটি ইউজারের সাইড থেকে। ইউজার যখন কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবে তখন সর্বপ্রথম দেখবে ওই আর্টিকেলের টাইটেলটা। যখন দেখবে টাইটেলটা ইনকমপ্লিট 3 ডট ডট আছে তো সে টাইটেলটা সম্বন্ধে সকল ইনফরমেশন পাবে না এবং সঠিক তথ্যটা পাবে না। এই জন্য সে আপনার আর্টিকেলে এবং অথবা আপনার পোস্টে ক্লিক করবে না, এবং অডিয়েন্সের আপনার টাইটেলটা পরে কনভিন্স হতে হবে তারপর সেখানে ক্লিক করবে। তাই আপনার উচিত যে এই 3 ডট ডটটা না আসে এবং এর ভিতরে আপনার টাইটেলটা লিখতে হবে। এখন আমরা কথা বলবো আপনি আপনার টাইটেলে কিওয়ার্ড কোথায় সেট করবেন। তো এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি আপনার টাইটেলের 30% ওয়ার্ডের ভিতরেই আপনি আপনার কিওয়ার্ডটা রাখবেন এবং এখানে রাখবেন প্রাইমারি কিওয়ার্ড। তো 30% বুঝিয়েছি কীভাবে 30% হিসাব করবেন। মনে করেন আপনার টাইটেলটা 9 ওয়ার্ডের এবং আপনার চেষ্টা করতে হবে প্রথম 3 ওয়ার্ডের ভিতরে আপনার কিওয়ার্ডটা রাখতে। এবং আপনি যদি গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন মোস্ট অফ দ্য ওয়েবসাইট তারা মানে একদম টাইটেলের প্রথমেই তাদের কিওয়ার্ডটা দিয়ে শুরু করেছে, এবং আপনি চেষ্টা করবেন কিওয়ার্ড দিয়ে আপনার টাইটেলটা লেখা শুরু করা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো আমাদের পরবর্তী এলিমেন্ট নিয়ে, এটা হচ্ছে ইউনিক টাইটেল। তো আপনার টাইটেলটা অবশ্যই ইউনিক রাখতে হবে। আপনি একটা ওয়েব পেজের ভিতর অনেক টাইটেল লিখবেন, তো আপনি চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা টাইটেল যাতে ইউনিক হয়, একটার সাথে আরেকটা যাতে ম্যাচ না করে। আর টাইটেল কীভাবে লিখবেন, টাইটেলের স্ট্রাকচার নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও, এটা পরবর্তীতে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তারপর আপনি এই বিষয়গুলি এখন মাথায় রাখবেন। আমাদের পরবর্তী ফ্যাক্টরস হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তো মনে করেন আপনি আপনার আর্টিকেলটাকে অথবা কন্টেন্টটাকে গুগলে 1 2 3 4 5-এ র্যাঙ্ক করে ফেলেন। এখন গুগলে 1 2 3 4 5-এর ভিতরে অনেকগুলি ওয়েবসাইট, তো ইউজার কেন আপনার ওয়েবসাইটেই যাবে। তো সেজন্য আপনাকে কিছু অ্যাকশন ওয়ার্ড ইউজ করতে হবে। তো অ্যাকশন ওয়ার্ড ইউজ করার ফলে কী হয়, আপনার সিপিসি বেড়ে যাবে। তাই আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিছু অ্যাকশন ওয়ার্ড ইউজ করবেন। তো আমি এক্সাম্পল দিয়ে কিছু অ্যাকশন ওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী ফ্যাক্টরস হচ্ছে টাইটেল এবং ব্র্যান্ডিং।
তো আপনি আপনার চাইলে টাইটেলের ভিতর ব্র্যান্ডিং ইউজ করতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা আপনার টাইটেল দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, তো এখানে প্রথমে রয়েছে আপনার টাইটেল, তারপরে রয়েছে ব্র্যান্ডিং। তো আশা করি বুঝতে পারছেন যে টাইটেলের ভিতর ব্র্যান্ডিংটা কীভাবে ইউজ করবেন। আর আপনারা যারা ব্লগিং করেন তারা এই ব্র্যান্ডিংটা করার দরকার নেই, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট কেনার আগে মানুষ তাদের প্রোডাক্ট কোন ওয়েবসাইট থেকে কিনছে বা কাদের থেকে কিনছে এটাকে দেখতে চায়। সাধারণত এটা ই কমার্সই ব্যবহার করা হয়। তাই আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট খোলার চেষ্টা করে থাকেন অথবা ই কমার্স ওয়েবসাইটের জন্য এসইও করে থাকেন, তাহলে অবশ্যই আপনার টাইটেলের ব্র্যান্ডিং ইউজ করতে পারেন। তবে এটা কোনো এসইওর ফ্যাক্টরস না, আপনি যে আপনার ব্র্যান্ডিংটা টাইটেল ইউজ করলে এসইও র্যাঙ্ক হয়ে যাবে, তো এরকম না। এটা হচ্ছে জাস্ট অডিয়েন্স সাথে ক্লিক করে সিটিআর বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগে। এখন আমরা কথা বলবো সার্চ ডিসক্রিপশন অথবা মেটা ট্যাগ নিয়ে। তো আপনি যখন গুগলে সার্চ করেন কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা কিওয়ার্ড লিখে, তখন আপনি দেখতে পারবেন প্রথমে থাকবে টাইটেল, তারপর ওয়েবসাইট, তারপর থাকবে কিছু একটা ডিসক্রিপশন। তো এটাই হচ্ছে সার্চ ডিসক্রিপশন অথবা মেটা ডিসক্রিপশন, আপনি যেটাই বলেন। তো এই জিনিসটাকে আপনার লিখতে হবে। আর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে 150 to 160 ক্যারেক্টার সামারি দ্যাট ডিসক্রাইব টু কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ। এটা হচ্ছে মূলত আপনার ওয়েব পেজের ভিতর যা যা কন্টেন্ট থাকবে তার 155 অথবা 160 ওয়ার্ডের একটা সামারি। জাস্ট আপনি এটুকুই চিন্তা করবেন, এর বাইরে আপনার চিন্তা করার দরকার নেই। এবং এই ডিসক্রিপশনটা কোথায় কোথায় দেখা যায় আমি আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনি যখন আপনার পোস্টটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তখন আপনি দেখতে পারবেন আপনার টাইটেলটা থাকবে, তারপর আপনার থাম্বনেল থাকবে, আর নিচে থাকবে আপনার এই সার্চ ডিসক্রিপশন অথবা ডিসক্রিপশনটা। এবং আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনার টাইটেল থাকবে, তারপর থাকবে ইউআরএল, এবং তার নিচে থাকবে মেটা ডিসক্রিপশন। আমরা যখন সার্চ ডিসক্রিপশন লিখব তখন আমরা 50% লিখব এসইওর পয়েন্ট অফ ভিউ থেকে, আর 50% লিখব ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাদের আমি আরেকটু বুঝিয়ে বলছি, আমরা যখন সার্চ ডিসক্রিপশনটা লিখব তখন 50% আমাদের খেয়াল রাখতে হবে কিওয়ার্ডের দিকে, তারপর এসইও র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরসের দিকে, আর 50% খেয়াল রাখতে হবে ইউজার যাতে এটা দেখে বুঝতে পারে যে আপনার কন্টেন্টের ভিতর কী আছে। আশা করি বুঝতে পারছেন। তাই আমাদের 50% খেয়াল রাখতে হবে ইউজারের দিক থেকে, আর 50% খেয়াল রাখতে হবে র্যাঙ্কিংয়ের দিক থেকে। এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে ডিসক্রিপশনে কী কী থাকা দরকার, এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কোথায় রাখবেন? এটা হচ্ছে প্রথম দিকে রাখবেন। তারপর হচ্ছে শুড বি লেজেবল অ্যান্ড রিডেবল। তারপর হচ্ছে ট্রিট অ্যাজ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য ওয়েবসাইট। আর লেন্থ হচ্ছে 155 থেকে 160 ওয়ার্ড। অ্যান্ড কনসিডার ইউজিং রিচ স্নিপেটস। তো আমরা একটা এক্সাম্পল দেখানোর জন্য আমরা গুগলে সার্চ করলাম। এক্সাম্পল হিসেবে গুগলে আমরা সার্চ করলাম ফ্রি এসইও টুলস লিখে। তো আমরা এখানে একটা রেজাল্ট পেয়েছি। আপনারা দেখুন, আমরা টাইটেলটা চেক করি আমাদের সকল হিসাবের সাথে মিল আছে কিনা। তো আমরা টাইটেলটা যদি দেখি, আমাদের টাইটেলে প্রথমে রয়েছে কিওয়ার্ড ফ্রি এসইও টুলস। তো আমাদের মেন কিওয়ার্ডটাই প্রথমে রয়েছে। আমরা বলেছিলাম প্রথম 40% বা 30%-এর ভিতরে ইউজ করার জন্য। তো আপনারা দেখুন এখানে প্রথমেই ইউজ করা রয়েছে। তারপর আমরা এখানে সার্চ ডিসক্রিপশনটা একটু দেখি, মানে মেটা ডিসক্রিপশনটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেও একদম শুরুতে রয়েছে আমাদের মেন কিওয়ার্ডটা। এখন আমরা আমাদের ইউআরএলটা চেক করবো। তো ইউআরএল আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রি এসইও টুলস। তো ইউআরএলও সেই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন লেখার যেই বেসিক কনসেপ্টটা আমরা একটা ওয়েবসাইটের ভিতর দেখতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার বেসিক জিনিসটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে ওইটা আপনাদের অ্যাডভান্স এসইও। তো অনেকে বলেন যে শুধু অ্যাডভান্স এসইও শিখবেন। আসলে অ্যাডভান্স এসইও আছে, অ্যাডভান্স এসইও যে নাই এরকম না। তবে আপনি যদি বেসিকটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তবে ওইটাই অ্যাডভান্স এসইও। আপনি যখন বেসিক এসইও করে কোনো কিছু শিখবেন বা কোনো কিছু প্র্যাকটিস করতে করতে কোনো কিছু আপনি নিজে দেখবেন যে এই জিনিসটা এইভাবে করে, ওইটি আসলে অ্যাডভান্স এসইও। অ্যাডভান্স এসইও যে আপনি স্টার্টিংয়ে শিখবেন এরকম না। তাই আপনি যদি অ্যাডভান্স এসইও শিখতে চান, তাহলে আপনাকে আগে শিখতে হবে বেসিক এসইও। কারণ আপনি যখন নতুন একটা ওয়েবসাইট খুলবেন, তখন সেখানে যখন এসইও করবেন তখন অ্যাডভান্স এসইও করবেন না, আগে আপনি বেসিক দিয়ে শুরু করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আশা করি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মতো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।